সো হ্যালো, গুড মর্নিং ফ্রম কোলাঘাট। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর আজকে একটা অন্য জায়গায় যাচ্ছি। আজকে চা শুধু খাবো না, অন্য একটা জায়গায় যাচ্ছি। আশা করি বললে হয়তো বুঝতে পারবে, বাট একটু পরে বলছি। তার আগে একটু বলে দিই যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটায় সবাই মানে ভিড়ভাট্টার সময় যায় বা দিনের বেলা যায়। আমরা আজকে একটু সকাল সকাল বেরিয়েছি। তো আমি অনেক দিন ধরে একটু চেষ্টা করছিলাম যে একটু সকাল সকাল যাব জায়গাটা, কিন্তু কোনোভাবে হয়ে উঠছিল না। তো আজকে একজন পার্টনার পেয়েছি, আজকে আবার অন্য একজন পার্টনার আছে, ঠিক আছে, যাকে তুমি পুরুলিয়া ট্রিপে হয়তো দেখবে, অনিকেত। তো অনিকেত আছে আজকে, ব্যাক সিটে বসে আছে। তো ওর সাথে প্ল্যান হলো কালকে রাতে যে ভোর ভোর বেরোনোই যায়। সবাই তো দিনের বেলা যায়, ভিড়ভাট্টায় যায়। কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি, পাঁশকুড়ার পরে যেই জায়গাটা খুবই ফেমাস, আশা করি বুঝে গেছো, আর বলতে হবে না। তো হ্যাঁ, খিরাই যাচ্ছি আজকে। বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে। যেই জায়গায় 6:30টায় বেরোনোর কথা ছিল, আমরা জানি একদম ভোরে সূর্য ওঠাটার কিছু সিনেমেটিক শট, বুঝতেই পারছো যে একটা ভালো লাগবে। ভোরবেলা সূর্য উঠছে, ফুলকে নিয়ে একটা কিছু সিনেমেটিক শট নেবে বলে 6:30টার সময় প্ল্যান করেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি জানো আমার কাজ তো থাকেই। তো এটা হচ্ছে দেউলিয়া বাজার। তোমাদেরকে এর আগের হয়তো আর একটা ভিডিওতেও বলেছিলাম যে দেউলিয়া বাজারটা সবসময় একটু ভিড় থাকে ভোরবেলাটা। এ দেখছো সাইডে সব বাজার বসেছে, ওই জন্যে ভিড় থাকে, লোকে এই পাশ ওই পাশ হয়। মানে মাছ বাজার, ফুল বাজার আর সবজি বাজার, তিনটে মার্কেট সব একসাথেই হয়। ওই জন্যে দেউলিয়া বাজারটা ভিড় থাকে ভোরবেলার দিকটা শুধু। ওই জন্যে সিগনালেও জাম হয়ে যায় গাড়ি। ঠান্ডাটা যদিও আজকে একটু কম লাগছে আমার, কারণ আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে ঠান্ডাটা একটু কনকনেই পড়েছে, বাট এইটায় আজকে রাইড করছি অতটা ঠান্ডা মনে হচ্ছে না। কার কার মর্নিং রাইড করতে ভালো লাগে, বিশেষ করে শীতকালে এই কুয়াশা ভরা আবহাওয়ায় একটা মর্নিং রাইড আমার তো বেস্ট লাগে। আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। ম্যাচগ্রাম প্রায় চলেই এসেছি। তো খিরাই তো বেশিরভাগ জনই ট্রেনে আসে। যদি কেউ ভায়া রোড আসতে চায়, মানে রোড দিয়ে আসতে চায়, তো পুরো রাস্তাটা ভিডিও করে দিচ্ছি, দেখে নাও। তো খিরাই আমিও আগে এসেছি, সরস্বতী পূজার সময় এসেছিলাম বন্ধুদের সাথে, তাও আবার ট্রেনে এসেছিলাম। এই প্রথম আমি গাড়ি নিয়ে যাচ্ছি। আর পিছনে যা অনিকেত বসে আছে, ও রাস্তাটা জানে, ও আমাকে গাইড করবে আর আমি যাব। আর তোমরাও দেখে নাও রাস্তাটা যে কীভাবে রোড দিয়ে যেতে হয়। ট্রেনে করে তো খিরাই স্টেশনে নেমেই, একটাই স্টেশন খিরাই, নেমেই বাঁ দিকে বাপরে, খুব খতরনাক রাস্তা। কোন দিকে রে? হ্যাঁ,
তবে কি এইসব রাস্তায় এলে একটাই ভয়, টায়ার যাতে না পাংচার হয়, এই ভয়টাই লাগে আমার বেশি। টিউবলেস হলেই তবুও একটা ভয় লাগেছে, আরে এ তো করতে হবে, সারাতে তো হবে। এমনি একটা পিন ফুটে আছে জানিস তো পিছন চাকায়, হাওয়া বেড়ায়নি, কবে ফুটেছে জানিস? অনেক দিন, 2 মাস হয়ে গেল। সবাইকে বলে দিই যারা বাইকে করে আসবে সঙ্গে ইনস্ট্রুমেন্ট নিয়ে আসবে, কারণ রাস্তাটা খুবই খারাপ, এই রকমই রাস্তা। তো এই রাস্তা ধরেই যেতে হবে, যে কোনো মুহূর্তে যে কোনো কচে পড়ে টায়ার পাংচার হয়ে যেতে পারে। তো সেহেতু যে যার রিস্কে সে তার আসবে। কতটা অনিকেত? তো অনিকেত এখনো বলছে যে মিনিট 10 এইরকমই রাস্তা, এবার বুঝে না। বেনাপুর সি বিচ যে গিয়েছিলাম বাগনানের ওই পাশে, তো সেইখানে রাস্তা এর থেকে তবুও কিছুটা ভালো ছিল, বাট এইখানে রাস্তাটা খুবই খারাপ। সেইখানেও এইরকম রাস্তা, বাট তারই মধ্যে পুরো রাস্তাটা খারাপ নয়, কিছু কিছু জায়গায় এইরকম পরিস্থিতি ছিল, বাট বেশিরভাগ রাস্তাই ভালো ছিল। বাট এইখানে পুরো এইরকমই পরিস্থিতির রাস্তা। আর এই খিরাই যাওয়ার এই একটাই রাস্তা। এটাই তো মনে হচ্ছে। এই হচ্ছে খিরাই আসার রাস্তা, পুরোটাই দেখালাম তোমাদের। কোথায় রাখবো? পুরো দোকান একদম বসে গেছে, বাট আমি অনেক বছর আগেই এসেছিলাম, তখন কিন্তু এত দোকান ছিল না। বাট এখন যেন একটা মেলা বসেছে, মেলা উপলক্ষে দোকান বসেছে সেই রকম মনে হচ্ছে। আর এই হচ্ছে খিরাই ফুলের বাগান। ফুলের সাথে সাথে সাইডে এইখানে বাঁধাকপির চাষও হচ্ছে, মিডিলে দেখো ওইগুলো মানে মূলোর চাষও হচ্ছে। আর ওই পাশে দেখলাম যেটাকে বলে অ্যালোভেরা গাছ, সেটাও চাষ হচ্ছে এই দিকটাই দেখলাম। দেখো এই জায়গাটায় শুধু বাঁধাকপি চাষ হয়েছে। এইগুলোতেও হয়তো কোনো সবজি চাষ হবে। সাইডে ব্রোকলিও চাষ হচ্ছে। এই দেখো ফুলের বাগান, ছোট ছোট জায়গাগুলো ব্রোকলি চাষ হচ্ছে, কোনো জায়গায় বাঁধাকপি, ফুলকপি। দেখো ব্রোকলিটা কি সুন্দর হয়েছে। খিরাইয়ের চর্চা যে পূর্ব মেদিনীপুরের মধ্যেই সীমাবদ্ধ নেই, সেটা তার মুখ থেকেই শোনা গেল। ও এসেছে ডায়মন্ড হারবার থেকে, ও চলে গেছে। ও একটু এসে জিজ্ঞাসা করলো যে তুমি কি ব্লগার, এরকম জিজ্ঞাসা করলো, একটু কথাবার্তা হলো। তোকে জিজ্ঞাসা করলাম, ওর এসেছে ডায়মন্ড হারবার থেকে। তার মানে ভাবো কত দূর পর্যন্ত খিরাইয়ের চর্চা চলে গেছে। আর একটা কথা বলে দিই, একজন চাষির সাথে এক্ষুনি কথা হলো, তো চাষিটা বললো যে শুধু ফুল ছেঁড়াই নয়, এইখানে এই যে লেস, কুরকুরে, আইসক্রিম এইসব যে বিক্রি হয়, বা ভেলপুরির পাতা ফাতা সব বাগানের মধ্যেই ফেলে দেয়। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট যে এইগুলো করো না, কারণ দেখো সবাই কষ্ট করে জমিতে চাষ করে চাষিরা, তো সেইটাকে সম্মান দিতে শেখো, ঠিক আছে? তো তোমার কাজে, তুমি হয়তো কোনো কাজ করো, সেই কাজের মধ্যে কেউ যদি গিয়ে ব্যাঘাত ঘটায়, সেটা তোমার কেমন লাগবে? সেই জন্যই বলছি যে তোমরা আসো অবশ্যই, বাট এই জিনিসগুলো করো না, এই নোংরামোগুলো করো না। কারণ চাষিটা বললো ওরা নিজেই পরিষ্কার করে, মানে চাষিরা নিজেই পরিষ্কার করে দেয় আবার। তো চাষের সাথে সাথে এই জিনিসগুলো এক্সট্রাভাবে কাজ করা, সেইগুলো তো মানা যায় না, না? আর একটা কথা বলে দিই, এই জিনিসটা দেখো, একটা নতুন উদ্যোগ দেখতে পেলাম, যে দেখে নাও প্লাকার্ডটা, খিরাইয়ের ফুল জমিতে ডিএসএলআর ক্যামেরায় ফটোশ্যুট করুন, মাত্র 15 টাকা পার পিস, 10 মিনিটের মধ্যে ফটো ফ্রেম বানান, নাম্বার নিচে দেওয়া আছে।
তো ভালো লাগছে, অনেক দিন পর আবার এলাম। মানে বেশি ভিড়ভাট্টা নেই, তবে তো বেলা যত বাড়বে এখানে লোক সংখ্যা বাড়বে, তো ওই জন্যে আমরা একটু সকাল সকালই এসেছিলাম। ফাঁকা জায়গা ভালো লাগছে, কিন্তু ভিড়ভাট্টার মধ্যে আমার পছন্দ না। তো ভালো জায়গা, ফাঁকা পরিবেশেই ভালো লাগে। খিরাই যখন আমি ফার্স্ট এসেছিলাম বন্ধুদের সাথে, ট্রেনে করেই এসেছিলাম, তখন এইরকম জাল দিয়ে বেশি ঘেরা ছিল না। তো এখন ঘেরে দিয়েছে, এরকম মাঝখান দিয়ে সরু রাস্তা আছে, এই রাস্তা ধরেই তোমাদেরকে পুরো ফুলবাগানটা ঘুরতে হবে। সব থেকে বেশি ভিড় হয় এই জায়গাটা সরস্বতী পুজোর সময়। তো দেখো এখন 9:30 বাজে, ভিড় হওয়া অলরেডি শুরু হয়ে গেছে চারিদিকে। এবার ধীরে ধীরে ভিড় বাড়বে, যত বেলা বাড়বে ভিড় বাড়বে। মানে আমি ভাবছি 9:30 বাজে, 9:30টার সময় যদি এরকম ভিড় হয়, বেলা বাড়লে কতটা ভিড় হবে। যখন কেউ না আসে তখন আমরা আসি, আর যখন সবাই আসে আমরা সেইখান থেকে এক্সিট নিই। এই হচ্ছে কংসাবতী নদী। তো একজন দোকানদারের কাছে শুনলাম যে 2 মানুষ জল ছিল ওই জায়গাগুলোতে, যেই জায়গাগুলো আমরা ঘুরছিলাম। মানে পুরো বন্যা হয়ে গিয়েছিল। বললে এই 2 মাস হলো জল টল নিচে নেমেছে, তারপরে চাষ শুরু হয়েছে। সবাইকে একটা কথা বলছি, একটু ভোরবেলার দিকে আসবে। ভোরবেলা আসলে একটু ফাঁকা পরিবেশ পাওয়া যায়, ভালো লাগবে। বাট যত দিনের বেলা আসবে, আমিও ওই জন্যে নিজেই ভোরবেলায় এসেছি, কারণ ওই ভিড়ভাড়টা আমি বললাম যে আমার পছন্দ নয়। তো তোমাদেরকে তো বললাম যে ডায়মন্ড হারবার থেকে 3:30টার সময় বেরিয়েছে, পৌঁছেছে 7টার সময় এইখানে। তো যাদের কাছাকাছি ঘর ভোরবেলা আসতে পারো। দেখো এই জায়গাগুলো সব ফুল চাষ হচ্ছে। মানে আমি আসার সময় তোমাদেরকে দেখাতে পারিনি, বাইক চালাচ্ছিলাম বলে, বাট এখন দেখে নাও সব ফুল চাষ হচ্ছে। মানে একটুখানি জায়গাও ফাঁকা নেই এইখানে কোথাও। তো আমার একটা সাবস্ক্রাইবার বেড়ে গেল, ওই যে ডায়মন্ড হারবার থেকে এসেছে বললাম। ও জিজ্ঞাসা করলো নিজে থেকে এসেই যে তোমার চ্যানেলের নাম কি। আমি বললাম, সাবস্ক্রাইবার একটা বেড়ে গেল, ভালোই হলো। বাট তোমরা তো সাবস্ক্রাইব করছো না। খিরাইকে টাটা বলে আমরা চলে এসেছি একদম রোডে। অনেকে একটু জোরেই বাইকটা চালাচ্ছে, চালাক, কোনো অসুবিধা নেই। তো এরপরে একটু চা খাবো। এই ম্যাচোগ্রাম ব্রিজটা দেখতে পাচ্ছ, ওইটা পেরিয়ে গিয়ে একটু চা খাবো। চাটা খেয়ে বাড়ির দিকে রওনা দেবো। অ্যাকচুয়ালি বাইকে যদি প্রথম হাতে খড়ি হয়, প্রথম যদি হাত পড়ে কারো হাত ধরে, সেইটা হচ্ছে আমার এই গুড্ডু ভাই। ঠিক আছে, আমাদের একটা বন্ধুর বাইক ছিল, সে প্রাইভেটে নিয়ে যেত, আমরা যেখানে প্রাইভেট পড়তাম। তো সেইখানেই ওর হাতে প্রথম বাইক মানে শেখা। ও অনেক দিন আগে থেকেই বাইক চালানো জানে। মানে আমি তখন হয়তো বাইকের জানি না, ও তখন থেকে বাইক চালাচ্ছে। তো আমরা সেই আমার চায়ের দোকানে চলে এসেছি। এই রোডে এলে আমি এই দোকানটাতেই চা খাই। তো চলো, ও তো চা খাবে না, আমি চায়ের অর্ডারটা দিই। কাকিমা একটা চা দেবে তো। তো চা খাওয়া হয়ে গেছে এখন। ও তো চা খেলো না, এখন বাড়ির দিকে রওনা দেব। আর বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর তোমাদেরও আশেপাশে যদি কোনো ঘোরার জায়গা থাকে, কোলাঘাটের আশেপাশে বলছি, বেশি দূর তো হয়তো যেতে পারবো না। তো যদি কোনো ঘোরার জায়গা থাকে সেইটা অবশ্যই কমেন্টে জানাবে, আমি যাওয়ার চেষ্টা করব। তোমাদের বলো খিরাইটা কেমন লাগলো। যদি এখনও পর্যন্ত খিরাই, আমার মতে বলে খিরাই কেউ আসেনি এখনও পর্যন্ত, এমন কেউ নেই। প্রায়
পূর্ব মেদিনীপুরের মধ্যে সবাই একবার না একবার হলেও ক্ষীরাই ঘুরে গেছে। এখানে একটা লোক বললো যে সরস্বতী পুজোর সময় নেই করে 1.5 লক্ষ লোক হয়। মানে এইটা 1.5 লক্ষ লোক মানে অনেক লোক, ঠিক আছে, মানে ধারণার বাইরে। তো হতে পারে, হয়তো না হওয়ার কিছু নেই। আর বললো এমনি সময় মোটামুটি 30-40 হাজার লোক হয়। তো দোকানদারের কাছ থেকে একজন জিজ্ঞাসা করলাম, ভেবে অবাক হয়ে যাচ্ছি যে 1.5 লক্ষ লোক মানে কিভাবে জায়গাটা দূষিত হয়। মানে আমরা থাকাকালীন তখন আমরা তো ধরো 9:30টার সময় এখান থেকে বেরিয়ে এলাম, তো তার আগে অলরেডি লোক ঢোকা শুরু হয়ে গেছে। তো আমরা নিজেরা তখনই দেখলাম, তখন কত লোক হবে, 100 লোক হবে, এরকম 100-র মধ্যে লোক হবে। তো তখনই দেখলাম ফুল ছেঁড়া অলরেডি স্টার্ট হয়ে গেছে। তার মানে ভাবতে পারছো যে 1.5 লক্ষ লোক মানে কতটা জায়গাটা খারাপ হয়ে যায়। তো বাড়ির কাছাকাছি তো প্রায় চলেই এসেছি। আর তোমাদেরকে বলে দিই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালোবাসাটা তোমাদের দেবে। আর কোন জায়গাটায় আমি আরও ভালো করতে পারবো সেইটা অবশ্যই কমেন্টে জানাবে, কারণ ফিডব্যাক, আমার কমেন্ট বক্স সবসময় খোলা আছে। ফিডব্যাকটা অবশ্যই দেবে। ক্ষীরাইটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকে ক্ষীরাই গিয়ে একটা জিনিস ভালো হলো কি, আমার একটা সাবস্ক্রাইবার বেড়ে গেল। তো ভালোই হলো জিনিসটা। ভালোবাসাটা অবশ্যই দরকার একজন নতুন, বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটারের কাছে যে ভালোবাসাটা দরকার, সেই ভালোবাসাটা তোমরা অবশ্যই দেবে আশা করি। তোমাদেরকে প্রত্যেকটাতেই বলি যে ভিডিওটার কোথায় খারাপ হচ্ছে কোথায় ভালো হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে বলি। লাইক শেয়ার কিছুই করতে হবে না, অন্তত আমাকে কমেন্ট বক্সে জানাও যে আমার ভিডিওটা কেমন হচ্ছে বা কোন জায়গাটায় আমি আরও ইমপ্রুভ করতে পারবো। তো সেটাই, শুধু এইটুকুই তোমাদের কাছে চাই। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড বাই।